আজ আমাদের এই নওগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রোগ্রাম হচ্ছে আজকে হরিণঘাটার নগরুখরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিলি করা হলো। পাশাপাশি উদীয়মান খেলোয়াড় থেকে ক্রীড়াবিদদের তাদের উৎসাহ দিতে জার্সি দেওয়া হলো। বছরের প্রথম দিনেই উপহার হলেও আগামীতে আরও বেশি করে মেধাবী অভাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও উদীয়মান ক্রীড়া ও খেলোয়াড়দের জার্সি দেওয়া হবে। স্বভাবতই মেধাবী ছাত্রছাত্রীরা এরকম পাঠ্যপুস্তক পেয়ে পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। যে আমার এই পঞ্চায়েত এলাকায় যারা মেধাবী ছাত্রী আছে তাদেরকে কিছু বই দেব। যারা মানে সত্যিই যারা অসহায় বা গরিব তাদেরকে আমরা বই দেব, মানে তারা দিয়ে গেছে আমাদেরকে, বুক লিস্ট দিয়ে গেছে, আমরা বই দেবো। এবং যারা আমাদের ক্রীড়াবিদ মানে ভালো খেলা করে, আমাদের দুটো মেয়ে আমাদের এই এলাকার পঞ্চায়েতে তারা ন্যাশনাল গেটে চান্স পেয়েছেন, তাদেরকেও আমি কিছু সরঞ্জাম তুলে দেব। এবং যারা ফুটবলার আছে তাদেরকেও কিছু আমরা তাদের পোশাক তুলে দেব হাতে দিয়ে। আজকে সেই প্রোগ্রামটা আমরা শুরু করব। হঠাৎ এরকম একটা উদ্যোগ নেয়ার কারণ কি? দেখুন, আজকে সব পঞ্চায়েত এলাকায় কিছু অসহায় ব্যক্তি থাকে এবং যারা খেলার উদ্যোগী তারা হয়তো আছে খেলার উদ্যোগে তারা পোশাক বা যে কোনো জিনিস কিনতে পারে না, বা তাদের যদি সহজে আমরা পাশে থাকতে পারি সেটা তাদের একটু সুবিধা হয়। ওই জন্য আমার পঞ্চায়েতের তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। কতজনকে দেবেন? আজকে প্রায় 20 জনের ওপরে আমরা বই দেব। বুক লিস্ট যারা আবার দেবে, গরিব মানুষ বই কিনতে পারছে না, আমরা তাদেরকেও আবার বই দেব। এই বইটা কি সারা বছরই দেওয়া হয়? এরকম দেওয়া বলতে সারা বছর, এর আগে টুকটাক আমি দিতাম 2 জন 3 জন 4 জন, এবার এই বছর থেকে আমরা একটু বেশি শুরু করে দিয়েছি। এটা কি আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে? না, আমার পঞ্চায়েত এলাকার মধ্যে না। আর এই যে বলটা যে দিচ্ছেন এটা কি প্রত্যেকটা ক্লাবকে? বল নাই, একটা জার্সি দিচ্ছি আমরা, মানে পোশাক দিচ্ছি আমরা। এটা কি প্রত্যেকটা ক্লাব? না, ওটা একটা 2-3টে ক্লাবের আমরা আপাতত এখন দিচ্ছি। আচ্ছা, আগামী দিনে কি বাড়বে? অবশ্যই বাড়বে আগামী দিনে। আপনার নাম? মানুষদের একটু উৎসাহ করার জন্য, আমি ছেলেপিলেদের উৎসাহ করার জন্য এটা। আমার নাম রবুর রহমান, প্রধান, নওগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি হচ্ছে মূলত পঞ্চায়েতের পক্ষ থেকে? দেখুন, নওগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আজ একটি অত্যন্ত মানবিক এবং সামাজিক দৃষ্টান্তমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। এখানে প্রধান সাহেব রবুর রহমান আমাকে গত কয়েকদিন আগে তার ভাবনাটা শেয়ার করছিলেন। তখন উপপ্রধান নারায়ণবাবু থেকে শুরু করে এখানে শিল্প পরিকাঠামোর সঞ্চালক সঞ্জয় দাস সহ আরও অনেক জনপ্রতিনিধি ছিলেন। তো প্রধান সাহেব যখন বললেন যে দাদা এরকম একটা কর্মসূচি চাই, বললাম খুব ভালো উদ্যোগ। এখানে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে কিছু পাঠ্যপুস্তক তাদেরকে উপহার, নতুন বছরের উপহার হিসেবে তুলে দেবেন। নতুন বছরে তো অনেক উপহার হয়, কিন্তু ভাবনার উৎকর্ষতাটা এই জায়গাটায় পঞ্চায়েতের বা প্রধান সাহেব সহ তার টিমের, যে আমাদের যাতে মানব সম্পদ সমৃদ্ধ হয়, নতুন প্রজন্ম যাতে আরও বেশি করে এগিয়ে যেতে পারে, তাদের পথ যাতে সুগম হয়, তার জন্য পঞ্চায়েত পাশে থাকে। এবং এটা কি বলতে চাইছি দেখুন, শুধুমাত্র ইটকাট পাথরের মধ্যে আবদ্ধ নয় পঞ্চায়েত, তাদের দৃষ্টিভঙ্গি আরও বেশি সুদূর প্রসারী। এবং সেটি ছাত্রছাত্রীদের পাশে থাকা শুধু নয়, তার পাশে দেখুন আরও একটি খুব ইতিবাচক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন, কর্মসূচি গ্রহণ করেছেন। সেটি এখানকার যারা ক্রীড়াবিদ আছে, উদীয়মান ক্রীড়াবিদ যারা খুব সাফল্যের সাথে খেলাধুলোর চর্চা করছেন। আপনারা জানেন বেসিক্যালি এখন তো খেলাধুলোটা মাঠের মধ্যে থেকেও মুঠোর মধ্যে হয়ে গেছে। সকলেই অলমোস্ট মোবাইলে আসক্ত। আমরা আমাদের জেনারেশনে চাষাবাদের জমি খুঁজে বার করে সেখানে যখন ফসল উঠে যেত তৈরি করে নিয়ে কিছু মরশুমি খেলা খেলতাম। বর্ষার সময় ফুটবল খেলতাম, পাট গাছ উঠে গেছে তার গোড়াগুলো তুলে দিয়ে আমরা ফুটবল খেলেছি। এখানে প্রধান সাহেব আছেন, উপপ্রধান আছেন, আরও যারা সব আছেন, সঞ্জয় বাবু, দেখবেন একই কথা বলবেন তারা। কিন্তু এখনকার জেনারেশন সেটা আগ্রহ হারিয়ে ফেলেছে। তো তার মধ্যে থেকে যারা ব্যতিক্রমী, যারা চর্চাটা করছে এবং সাফল্যের সাথে করছে, তাদেরকে
যাতে উৎসাহিত করা যায় সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে প্রধান সাহেব বা তার টিম, উপপ্রধান সহ আমাদের যারা এখানে জনপ্রতিনিধি আছে তাদেরও একটু পাশে থাকছেন। তারা তাদের সামর্থ্য অনুযায়ী তাদের কিছু কিটস তুলে দেবেন আজকে। এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ এক নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক। আমি যে কথাটা আগেই বললাম যে শুধু ইট কাঠ পাথরে অর্থাৎ রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না, ভাবনা চিন্তাটা কত সুন্দর, এটাই আজকে বলবার বিষয়। বলছি এটা কি এই পঞ্চায়েতেই হবে না নদিয়া দক্ষিণ জেলা জুড়ে যত পঞ্চায়েতগুলো আছে? আমি তো দেখুন বলবো এটা আজকে এখানে এই পঞ্চায়েত যে দৃষ্টান্ত রাখলেন তাকে নিশ্চয়ই অন্যরা অনুপ্রাণিত হবেন তাতে, এবং আমি পার্সোনালি নিজেও বলে দেব আমাদের সাংগঠনিক জেলায় আমাদের দলের যে জনপ্রতিনিধিরা যে পঞ্চায়েতের দায়িত্বে আছেন তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন, এবং ইতিমধ্যে কেউ কেউ গ্রহণ করেওছেন। আর ইভেন আমাদের জেলা পরিষদ থেকেও আমাদের কিছু চিন্তাভাবনা আছে, সেগুলি আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম আছেন, অত্যন্ত দায়িত্বশীলা জনপ্রতিনিধি, তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। তিনি যখন এই উদ্যোগ গ্রহণ করবেন আপনাদেরকে জানাবেন, আপনারা যথাসময় জানতে পারবেন। বলছি দাদা, ইতিমধ্যে আমরা প্রধানের সাথে কথা বলেছি, প্রধান সাহেব যেটা বললেন যে এই অঞ্চলে অর্থাৎ এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু ক্রীড়াবিদ আছে যারা বাইরে খেলতে গিয়ে তারা খুব নাম অর্জন করেছে, তাদেরকেও আজকে পুরস্কৃত করা হবে। সেটাই বললাম যে যারা উদয়ীমান ক্রীড়াবিদ, যারা শুধুমাত্র আমাদের এলাকায় খেলছে সুনামের সাথে তা নয়, আমাদের এলাকার বাইরে গিয়ে ডিস্ট্রিক্ট খেলছে, স্টেট খেলছে, নট ইভেন স্টেটের বাইরে যাচ্ছে, বা ইভেন দেশের বাইরে গিয়েও তারা পারফর্ম করেছে, তাদের এরকম আছে, তাদেরকে সম্মানিত করা হয়, উৎসাহিত করা হয়। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,